বহরমপুরে তৃণমূলের প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি ভোটে হারবেন। অধীরের জয়, তাই অধীরকে ক্ষমা চাইছেন। কেন ক্ষমা দেবেন কি বলছেন? এমন সকলে হাত জোর করতে হবে। তুমি এখন রাজনীতি করছো, তুমি হাত জোর করাটা কম করো। ঠিক আছে, তুমি 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 ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আর কি বলবো? ঠিক আছে, সেটা নয়, নিজেকে নিয়ে জিজ্ঞেস করো। বিষয়টা বুঝতে পারলেন? তৃণমূলের জুলুম অত্যাচার, এই রাজ্য রাজনীতিতেই বহরমপুর বিধানসভাটি তৃণমূল হেরে গোহারা হবে। 28টি ওয়ার্ডে 28টিতেই পরাজিত হবে। আপনারা খাতাতে লিখে রাখুন কেন তৃণমূল হারবে। তৃণমূলের জুলুম অত্যাচার, কিছু কাজ হয়নি, তারা নিজেদের পকেট মারিতে কাজে যুক্ত হয়েছে। তাই এবার বহরমপুরে সেই কংগ্রেসের যিনি প্রার্থী অধীর চৌধুরীর কতটা প্রভাব তা বঙ্গের রাজনীতিতেই বহরমপুর পৌরসভায় 28টি ওয়ার্ডে আপাতত একটা রেকর্ড মার্জিনে জিততে চলেছেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। তাহলে কি নাড়ুগোপাল মুখার্জি তিনি পিছিয়ে? হ্যাঁ, পিছিয়ে থাকবে। তার অহংকারের রাজনীতি পতন ঘটবে। যা অধীর চৌধুরী দল্লুতে দাক্ষিতে তিনি একসময় নেতা হয়েছিলেন, আর সেই নেতা পুলিশ ছাড়া কিছু চলতে পারে না। তাই এই পুলিশটা যখন শাসক দলে নিরপেক্ষভাবে সরে যাবে তখন তৃণমূল দলটা মুছে যাবে, এমনটাই স্পষ্ট। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বহরমপুরে অলিতে গলিতে পৌরসভা গ্রামীণ এলাকায় নির্বাচনী প্রচারে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীর জনস্রোতে দেখা যাচ্ছে।